গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবারে সকাল সকাল পড়াশোনা করতে বসে গেছি। আমি না, ছেলেদেরকে নিয়ে পড়াতে বসে গেলাম। যেহেতু রবিবার ছুটির দিন, তাই ওদেরকে নিয়ে পড়িয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। দেখো, এখানে রায়ানকে পড়াচ্ছি, রিজুও খাটে পড়তে বসেছে। এদিকে পড়াতে পড়াতে ভাবলাম সকালে তো খাবারটা রেডি করতে হবে, তাই গিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছিলাম। দেখো, ওদেরকে পড়াচ্ছি, হঠাৎ গাছে বিশাল আওয়াজ, মানে হনুমান এসেছে। ওই দেখো, বসে আছে এই গাছে, এই ডালে ওই ডালে, চারিদিকে বসে আছে আর এমন নাড়া দিচ্ছে, আম পাতাগুলো পড়ে সামনের উঠানটা একদম নোংরা করে ফেলে। রায়ানের তো খুব আনন্দ, হনুমান এসেছে, উপরের দিকেই হা করে তাকিয়ে আছে। যাই হোক, হনুমানগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখো, প্রত্যেক দিন এদের উৎপাতে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। এমনকি এখন ঘরে পর্যন্ত ঢুকছে। প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে বিস্কুটের কৌটো বা যা খাবার জিনিস পাচ্ছে তাই নিয়ে এসেছে। আমাদের ওই উঠানেও একটা বিস্কুটের কৌটো এনে ফেলেছে, কার ঘর থেকে নিয়ে চলে এসেছে। যাই হোক, এদিকে তো পড়াচ্ছি আর খিচুড়িটাও রেডি হয়ে গেল, ওদেরকে খেতে দেবো। পড়াতে পড়াতেই ওদেরকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে বাদ বাকি কাজ করব। এই দেখো, খিচুড়ি বেড়ে নিয়েছি, আর এটা রিজুর জন্য, রায়ানের জন্য আগে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি রায়ানকে একটু খাইয়ে নেব। এটা রিজুর প্লেটটা নিয়ে যাচ্ছে আর আমি রায়ানকে বসে খাওয়াচ্ছি। দেখো, শীতের সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি। সবজি তো এমনিই খেতে চায় না, তাই ভাবলাম ঘরে যা সবজি আছে সব দিয়ে খিচুড়িটা করবো, যাতে এতে ওদের একটু খাওয়া হয়। যাই হোক, এদিকে খাইয়ে নিচ্ছি। আজকে আর রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। রান্না বান্না মানে আজকে রিজু রায়ান দুপুরে ভাতই খাবে না। কি খাবে জানো? লুচি। ওদের লুচি আর তরকারি ভীষণ ফেভারিট। এই দেখো, দুপুরবেলা লুচি আর ছোলার ডাল, এই দিয়েই আজকে ওদের লাঞ্চ হচ্ছে। ওরা আজকে ভাত খাবে না। ভাত না খাওয়ার কারণটা কি জানো তো? আজকে বাড়িতে চিকেন আসেনি, ওই জন্য আজকে দুপুরে ভাত খাবে না। সানডে চিকেন নেই, ভাত খাবো না। কি খাবে? লুচি খাবে। ওই জন্য লুচি করে দিলাম। গতকাল রাত্রেও কিন্তু আমি লুচি আর আলুর দম করেছিলাম, সেই আটা মাখা ছিল বলে অতটা চাপ ছিল না, ওতেই লুচিটা করে দিলাম। যাই হোক, রিজুও স্নান করে চলে এসছে। ওরা দুজনের দিকে খাওয়া দাওয়া করুক, আর আমিও ওদিকে স্নান করতে যাব। এখন বাজে প্রায় 2টো। দেখো, সন্ধেবেলা আবার তোমাদের সামনে এলাম। দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো ভিডিও করিনি, তাই সন্ধেবেলা চলে এলাম। একটু কিছু খেতে মন চাইছে, মানে স্ন্যাক্স জাতীয় কিছু। তাই বাড়িতে ছিল প্রচুর ধনেপাতা যতটা, পেঁয়াজও ততটা দিলাম, দিয়ে একসঙ্গে একটা মানে পকোড়া বা ধনেপাতার বড়া বা পেঁয়াজি যাই বলো সেটাই করে নিলাম। যাক, আজকাল আর ভিডিওটা খুব বেশি বড় করতে পারছি না, আর বিশেষ কিছু দেখাতেও পারছি না, কারণ ছেলেদের তো পরীক্ষা চলছে। ওদের সময় মতন খাওয়ানো, স্নান করানো, শুধু তাই নয়, ওদেরকে একটু বেশি করেই খেয়াল রাখতে হয়। মানে বারবার করে রিভিশন করাচ্ছি। পরীক্ষা এলে না আমার প্রচণ্ড টেনশন হয়। মানে যতক্ষণ পরীক্ষা দিয়ে বাড়িতে এসে বলে যে মা ঠিকঠাক আছে, ভালো হয়েছে, ততক্ষণ যেন একটা শান্তি পায় না মন থেকে। কি জানি, আমার মতো তোমাদেরও হয় কিনা জানি না। কথা বলতে বলতে পকোড়াটা অনেকটা করে নিয়েছি। দেখো, ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে একটু ভাজা মশলা, একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেসন, আর একটু চালের গুঁড়ো দিলেও ভালো হতো, কিন্তু আমি আর দিইনি। বেসন দিয়েই ভালো করে মেখে নেব। জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পেঁয়াজ ধনেপাতা থেকে যা জল বেরিয়ে যাবে। যদি মনে হয় খুব শুকনো হয়েছে তাহলে একটু জল দিতে পারো, আমার জল লাগেইনি। যাই, দেখো, এটা ভালো করে মেখে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। রেডি হয়ে যাবে পেঁয়াজ আর ধনেপাতার বড়া। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, বেশ মুচমুচে ভাবটা ছিল, আর যেহেতু ধনেপাতা দেওয়া, দারুণ গন্ধটাও ছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। এগুলো অবশ্য রিজু আর রায়ান খাবে না, এটা আমার আর ওর পাপার জন্যই করেছি। রিজু রায়ানের তো কমপ্লেন করে দিয়েছি, ওরা খেয়ে পড়তে বসেছে। শুধু কমপ্লেন দিই না, ওর সঙ্গে এক একদিন একটা একটা কিছু দিই। কমপ্লেন খেয়ে তো আর পেট ভর্তি হয় না, আর পেটটা ভর্তি না থাকলে পড়ায় মনও বসে না। যাই হোক, ওদের তো খাইয়ে দিয়েছি, ওরা খেয়ে পড়তেও বসে গেছে।
এদিকে এগুলো তো ভাজছি, অন্যদিকে চাও বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে ঠিক আমার ভালো লাগে না। আর এগুলো একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম আর চা, সঙ্গে ছিল চা। এই দিয়েই আজকে আমাদের সন্ধ্যের টিফিনটা হয়ে গেল। পকোড়াগুলো ভেজে নিয়ে ঘরে যাব, চাও তো বসিয়ে দিয়েছি আর সঙ্গে দুটো মুড়ি নেব, ব্যাস সন্ধ্যার টিফিনটা দারুণ জমে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।